ছিলেন যে আমার ছেলেরা তো পাপিষ্ট, আমার ছেলেরা পাপিষ্ট, তা আমার ছেলেরা কি সত্যিকারে কি এই যুদ্ধে তারা কি জয়লাভ করবে, কি করছে? কারণ ওই ধর্মক্ষেত্রের উপর ওনার একটা মানে বিশ্বাস ছিল যে পাণ্ডুর পুত্ররা যেহেতু ধর্ম ধর্ম মানে তারা ধর্ম পালন করে, তাই আর আমার ছেলেরা পাপিষ্ট, তাই যুদ্ধ তাদের পক্ষেই যাবে, এরকম একটা সন্দেহ ছিল। এই জন্য সঞ্জয়কে সে প্রশ্ন করছিলেন। তা সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্রের মনোভাবটা বুঝতে পেরেছিল। আর আচার্যরা উনার মানে সঞ্জয়ের মনোভাব ব্যাখ্যা করছেন, যে বলছেন যে মানে আপনার যে ধৃতরাষ্ট্র মনে করেছিলেন ওনার ছেলেরা জয়ী হবেন, সঞ্জয় কিন্তু সেই বলে দিচ্ছেন যে আসলে আপনার ছেলেদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকবে। সেটি হচ্ছে আমার অভিমত। অর্থাৎ আপনার সঞ্জয় তার অভিমতটা মনে মনে বলছেন, এখানে আচার্যরা ব্যাখ্যা করেছেন, যেটা উনি পরবর্তীতে একেবারে যুদ্ধের শেষে যে কথাটা ঘোষণা করবেন। কারণ এখানে কৃষ্ণ হচ্ছে গিয়ে স্বয়ং আছে পাণ্ডব পক্ষে, আর দুর্যোধনরা যেহেতুই, তাই এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের দ্বিতীয় শ্লোক শুরু হয়েছে, যেখানে উনি বলেছেন, প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে এখন সঞ্জয় দ্বিতীয় শ্লোকে যে উত্তর দিচ্ছেন। শ্লোক নাম্বার 2। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডব অনেকম বৌরং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম রাজা বচনম অব্রবীত। আপনাদের কাছে গ্রন্থ থাকলে আপনারা কাইন্ডলি একটু দেখুন। হরে কৃষ্ণ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। কি বললেন এখন? উনি বলছেন যে এখানে দুইটা জিনিস লক্ষণীয়, যে এই যে সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এখন সঞ্জয় এখানে রাজন বলছেন, যে হে রাজন। রাজন বলছেন কাকে? রাজন বলছেন ধৃতরাষ্ট্রকে বলছেন রাজন। কারণ ধৃতরাষ্ট্র ছিলেন হচ্ছে কি জন্মান্ধ, আর তিনি জানতেন তার পুত্ররাই তার মতোই অন্ধ। তাই তিনি এই রাজাকে সম্বোধন করে বললেন, কি বললেন? যে আপনার ছেলেরা যে এই যে ধর্মক্ষেত্রের এই প্রভাবে তারা পাণ্ডবদের জয়ী হবে, এখানে সে কথা যে আপক মীমাংসা কোনো কিছু হবে না, সেটা বলেছিলেন। আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে দুর্যোধন যদিও এখানে সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলেন, তখন গুরুদেবের কাছে গেছেন, এদের সৈন্যসজ্জা দেখে গুরুদেবের কাছে গিয়েছেন। গুরুদেবের কাছে যেয়ে বলছেন যে হে গুরুদেব, কি বলছেন? যে দুর্যোধনের এইখানে যে কূটনীতি আছে, সেই কূটনীতিটা, তার রাজনীতির যে সমস্ত কূটনীতি গুণাবলী, এই গুণাবলীগুলো ফুটে উঠেছে। তিনি বলছেন, এখানে দেখা যায় তাৎপর্য প্রভুপাদ লিখেছেন যে দুর্যোধনকেও রাজা বলা হয়েছে আর ধৃতরাষ্ট্রকে রাজা বলা হয়েছে। এখন আমরা তো ইসকনের গীতা পড়ি, কেউ যদি এখানে প্রশ্ন করে যে এখানে দুইজন রাজা হলো কি করে? ধৃতরাষ্ট্র রাজা আর দুর্যোধনকেও রাজা বলা হয়েছে। কেন রাজা বলা হয়েছে? রাজা বলার একটা কারণ হচ্ছে, কারণ ধরুন আপনাকে কেউ যদি এসে বলে যে আপনার ওই কুলাঙ্গার ছেলেটা কোথায় আছে, কেমন আছে, বললে কি আপনি খুশি হবেন? খুশি হবেন না। যদি বলা হয় যে আপনার ছেলেটা একটু লেখাপড়া কম জানে, কিন্তু ও ছেলেটা খুব ভালো, তা আপনার সেই সুপুত্র বা সেই ছেলেটা কোথায় আছেন, তাহলে কি আপনি একটু খুশি হবেন? আর এজন্যে আপনার এই ধৃতরাষ্ট্র মনে মনে চেয়েছিলেন যে দুর্যোধন হলোকে রাজা হোক। তাই সঞ্জয় এখানে কি করেছেন, ধৃতরাষ্ট্রের মনোভাব বুঝতে পেরে তাকে কি বলেছে, তার ছেলেকে রাজা বলে সম্বোধন করেছেন। অর্থাৎ তাকে অনুপ্রেরণা জাগিয়েছেন, তাকে একটু মানে খুশি করার চেষ্টা করেছেন। তার এই যে সৈন্য এখন দুর্যোধনের এই কি বলছেন,
হরে কৃষ্ণ। এখন দ্রোণাচার্যের কাছে উপস্থিত হয়ে তাদের সৈন্যদের বর্ণনা করবেন। কেমন? 3 নম্বর শ্লোকে আমরা দেখতে 3 নম্বর শ্লোকে আসি। পশ্যতান পাণ্ডু পুত্রানাম আচার্য মোহিতম চমুম গৌরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহা সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বইয়ের আকারে রচনা করেছেন। এখন এখানে দেখুন প্রভুপাদ তাৎপর্য অনুবাদে কি লেখা আছে। বলছে যে হে আচার্য, হে গুরুদেব, দেখুন সৈন্যবল মানে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করতে বলছেন। দর্শন করে বলছেন যে দেখেন আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র। এই ব্যক্তি কিন্তু একজনই, আপনার বুদ্ধিমান শিষ্য আর দ্রুপদের পুত্র। কে? ধৃষ্টদ্যম্ন। উনি কিন্তু একবারই এক কথায় বলতে পারতেন যে ধৃষ্টদ্যম্ন, তা না বলে কি বলছেন যে আপনার দ্রুপদের পুত্র আর হচ্ছে কি আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য, দক্ষতার সঙ্গে বইয়ের আকারে রচনা করেছেন কি। এখন এই যে বলছেন যে দ্রুপদের পুত্র, দ্রুপদের পুত্র আর হচ্ছে কি আপনার এই দ্রুপরাজের পুত্র আর আপনার এই যে শিষ্য এই ধৃষ্টদ্যম্ন, ব্যক্তি তো একই। এরা কে ছিলেন? উনি রাজনীতি কূটনীতিবিদ। উনি জানতেন যে কি দ্রোণাচার্যের সাথে আর এই রাজা দ্রুপদের একটা মনোমালিন্য ছিল। এক সময় কি হয়েছে, দ্রুপদ আর এই দ্রোণাচার্য দুজনেই কি করলেন, এক গুরুকুলে পড়াশোনা করতেন। তা পড়াশোনা যখন করেন, দ্রুপদ ছিলেন রাজার পুত্র আর দ্রোণাচার্য ছিলেন ঋষি পুত্র। তাই এরা কি করতেন, যখন পড়াশোনা করতেন, কারণ রাজার ছেলের পক্ষে এই গুরুকুলের যে শিক্ষা এটা অত্যন্ত কষ্টদায়ক ছিল, কিন্তু যেহেতু দ্রোণাচার্য ছিলেন ঋষিপুত্র, উনি সবকিছু সহ্য করতে পারেন, কারণ ওখানে তপস্যার জীবন। এই তপস্যার জীবনটা তার কাছে অতটা কঠিন ছিল না, কিন্তু রাজা দ্রুপদের কাছে অনেক কঠিন ছিল। তা যখন যখন বন্ধু ছিলেন, তখন উনি তখন থেকে ওনাকে বলছিলেন যে আমি তো আসলে গুরুকুল জীবন শেষ করে গিয়ে আমি তো রাজা হব, তা বন্ধু তোমাকে তখন কি করব, আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেকটা দিয়ে দেব, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা প্রতিশ্রুতি দেওয়ার পরে কি হলো, যখন পরবর্তীকালে যখন দ্রুপদ রাজা হন আর দ্রোণাচার্য হচ্ছে গিয়ে তখন আহ আপনার উনি খুব দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করছিলেন। তার যখন একটি সন্তান হলো, সেই সন্তানটাকে যে মানুষ করবে সেরকম কোনো ওনার আর্থিক সঙ্গতি ছিল না। তাই তিনি কি করলেন, একদিন চিন্তা করলেন যে আমার বন্ধু তো রাজা হয়েছে দ্রুপদ এখন, তা আমি এক কাজ করি, আমি তার কাছে যাই। আমার অর্ধেক রাজ্যের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি অন্তত তার কাছ থেকে একটা গাভী চেয়ে নিয়ে আসি, যা দিয়ে সেই দুধ দিয়ে আমি আমার সন্তানকে প্রতিপালন করতে পারবো। কেমন? এই চিন্তা করে তিনি কি করলেন, সেই দ্রুপদ রাজার রাজসভায় গেলেন। যাওয়ার পরে দাঁড়িয়ে গিয়ে রাজাকে খবর দিয়েছেন যে আপনার ছোটবেলার বন্ধু এসেছে আপনার সঙ্গে দেখা করতে। তখন দ্রুপদ রাজ খবর মানে জানতে পারলেন যে কে আমার ছোটবেলার বন্ধু, আর রাজার সাথে তো রাজারই বন্ধুত্ব হয়, কে এমন এসেছে। যখন তিনি দেখলেন একজন দরিদ্র হতই, উনি চিনতে পেরেছেন, বাট উনি স্বীকার করলেন না। কেন স্বীকার করলেন না? ভাবলেন যে এত দরিদ্র মানুষের সাথে আমার বন্ধুত্ব জানতে পারলে আমার অপমানিত হব, আমার সম্মান থাকবে। আমার কোনো ছোটবেলার এরকম ধরনের আমার কোনো বন্ধু ছিল না। তখন আপনার এই দ্রোণাচার্য হতাশা হয়ে কি করলেন, সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে তারপরে ভাগ্যক্রমে তখন কি হয়েছিল, ওখানে হলো গে আপনার সেই সময় এই যে পঞ্চ পাণ্ডব এবং সেটা কুরু মানে কৌরবদের 100 পুত্র, আপনার ধৃতরাষ্ট্রের 100 পুত্র, এরা সেই সময় কি হয়েছিল, এক গুরুকুলে। দ্রোণাচার্য তখন ছিলেন উনি একটা আপনার অস্ত্র শিক্ষা, যে উনি তো অস্ত্রগুরু ছিলেন, তা উনার একটা মানে তখন ছিল, কি বলে, উনি ধরেন একটা তার ভার্সিটি বা কলেজ ছিল,
সেই কলেজের ভাইস চ্যান্সেলর ছিলেন উনি। তা ওখানে গিয়ে এরা পড়াশোনা করার পরে যখন শেষ হলো, গুরুকুল শেষ হওয়ার পরে তখন আপনার গুরুদেবের কাছে গিয়ে সবাই বলছে যে গুরুদেব প্রণাম করে বলছে, আপনাকে আমরা কি দিয়ে আপনাকে আপনার গুরু দক্ষিণা দিতে পারি? তখন দ্রোণাচার্য বললেন, তোমরা আমাকে যদি গুরু দক্ষিণা দিতে চাও তাহলে এক কাজ করো, দ্রুপদ রাজাকে যুদ্ধে পরাজিত করে তাকে বেঁধে আমার কাছে নিয়ে চলে এসো, এইটাই আমার পুরস্কার। আমি দেখতে চাই যে তোমরা অস্ত্র শিক্ষায় কতটা পারদর্শী হয়েছে। তখন কি এরা পঞ্চ পাণ্ডবরা যাবে যুদ্ধ করতে। এখন কারা যাবে, কে যাবে? দুই পুরু মানে ওরা 100 ভাই যাবে, নাকি আপনার পঞ্চ পাণ্ডব যাবে, এই নিয়ে কথাকথি। তখন আপনার কৌরবরা বললো যে দুর্যোধনের যে আমরা আগে যাব। ঠিক আছে, তারা গিয়ে এই দ্রুপদ রাজের সাথে যুদ্ধ করে কি হলো, তারা পরাস্ত হয়ে ফিরে আসলেন। ফিরে আসার পরে এখন বললেন যে তাহলে পাণ্ডবরা যাবেন। ওদিকে আপনার কি বলে, ভীম তো চিন্তা করছে নিশ্চয়ই আমাকে বলবে দাদা, উনি তো সবসময় রেডি হয়ে থাকেন যুদ্ধ করার জন্য। কিন্তু আপনার যুধিষ্ঠির মহারাজ অনুমতি না দিলে উনি যুদ্ধ করতে যেতে পারেন না বা কোনো কথা পারেন না, যুধিষ্ঠির মহারাজের যুদ্ধে ইশারার অপেক্ষায় আছেন। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, না, এখন অর্জুন তুমি যাও, তুমি যে যুদ্ধ করো। অর্জুনকে পাঠিয়ে দিলেন। অর্জুন কি করলেন, অর্জুন যুদ্ধ করে পরাস্ত করে তখন কি করলেন, দ্রুপদরাজকে বেঁধে এনে গুরুদেবের চরণে এনে ফেললেন। গুরুদেব, এই আপনার গুরু দক্ষিণা। তখন দ্রোণাচার্য কি করলেন, এই দ্রুপদের বন্ধন খুলে দিলেন, দিয়ে বলে, বন্ধু, তুমি আমার কথা ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি। তোমার অর্ধেক রাজ্য আমাকে দেওয়ার কথা ছিল, তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে ছোটবেলায়, কিন্তু তুমি সেটা রাখোনি। এখন এই রাজ্য আমার, আমি এখন তোমাকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, নদীর এপার আমার আর ওপার তোমার। এতে কি হলো, দ্রুপদ রাজ অত্যন্ত অপমানিত বোধ করলেন। উনি অপমানিত হয়ে কি করলেন, উনি সোজা চলে গেলেন তপস্যা করলেন। তপস্যায় যে কোন ঠাকুর তাড়াতাড়ি আপনার তুষ্ট হন, শিব ঠাকুরের। শিব ঠাকুরের আরাধনা করেন। শিব ঠাকুর ওনার তপস্যায় তুষ্ট হয়ে এসে বললেন, তুমি কি বর চাও? তখন বললেন যে আমি দ্রোণের মৃত্যু চাই। তা বললো, ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি গিয়ে পুত্রষ্টি যজ্ঞ করো। তো পুত্রষ্টি যজ্ঞ করতে হলে উনি তখন সেই পুত্রষ্টি যজ্ঞের আয়োজন করলেন। তা পুত্রষ্টি তো পুত্র কামনার উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয় সেইটাই পুত্রষ্টি যজ্ঞ। তাই এই দ্রুপদ রাজ যখন যাজ্ঞিক ব্রাহ্মণরা যজ্ঞ করছিলেন, তখন কি করলেন, উনি একটা কন্যা সন্তান চেয়েছিলেন। এতে তো পুত্র হওয়ার কথা, কিন্তু কন্যা আসলো কোথা থেকে? এই দৃষ্টদ্যম্ন আর হচ্ছে কি আপনার এই যে যজ্ঞসিনী দ্রৌপদী, দুজন একসঙ্গেই অগ্নি থেকে উঠে এসেছে। তাহলে কন্যা আসলো কেমন করে? তখন উনি দেখলেন যে এই অর্জুন, অর্জুন আমাকে যুদ্ধে পরাজিত করেছে, যে কোনো প্রকারে হোক অর্জুনকে আমার দলে চাই। তখন তিনি সেই উদ্দেশ্যে চিন্তা করলেন, আমার একটা কন্যা সন্তান লাগবে। কেননা যার সঙ্গে, অর্জুন তো ইয়াং ছেলে, আমি যদি অর্জুনের সঙ্গে সেই কন্যার বিবাহ দিতে পারি, তাহলে অর্জুন কি আমার জামাতা হবে, আর তাহলে সে আমার দলে থাকবে। সেই উদ্দেশ্যে তিনি যাজ্ঞিক ব্রাহ্মণদের বলে দিলেন, পুত্রের সঙ্গে সঙ্গে আমি একটা কন্যা সন্তান চাই। যাই হোক, সেখান থেকে এই যাজ্ঞসিনী কন্যা এবং আপনার এই ধৃষ্টদ্যুম্ন দুজনই আসলেন। আসলে ধৃষ্টদ্যুম্ন কি করলেন, ধৃষ্টদ্যুম্ন তো শুধুমাত্র দ্রোণাচার্যকে হত্যা করার জন্যই আসছিলেন। এক সময় কি করলেন, এই দ্রুপদ রাজ
এই দ্রোণাচার্যের যে ভার্সিটি, অর্থাৎ যেখানে অস্ত্র শিক্ষা দেওয়া হতো, সেইখানে নিয়ে আসলেন ছেলেকে। নিয়ে এসে ওনাকে ভর্তি করলেন এবং দ্রোণাচার্যের কাছে বললেন যে আমার এই ছেলেটাকে তুমি অস্ত্র শিক্ষা দিতে হবে। অস্ত্র শিক্ষায় তখন দ্রোণাচার্য খুব ভালোভাবেই তাকে অস্ত্র শিক্ষা দিছিলেন। কারণ দ্রোণাচার্য কি ছিলেন? সত্যনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। উনি কখনো তাকে শিক্ষা দিতে গিয়ে কোন রকম কার্পণ্য করেন, পারদর্শী ভাবে শিক্ষা দিয়েছেন। তাই সেই কথা এখন এই যে আপনার দুর্যোধন দুর্যোধন এইটা খোঁচা দিয়ে দেখাই দিচ্ছে, ওনাকে রাগায় দিচ্ছেন যে দ্রুপদের সাথে যেহেতু তার মলমালিন্য ছিল, এখন আমি যদি দ্রুপদের কথা বলি তাহলে আমার গুরুদেব হয়তো রেগে যাবেন, রেগে গিয়ে উনি যুদ্ধ করবেন। এই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য এই জন্য ধৃষ্টদ্যম্নকে নিয়েছিল। তাই সৈন্য সজ্জা দেখায় বলছে, দেখেন দেখেন গুরুদেব, আপনার এই যে শিষ্যকে দিছিলেন, দেখেন আপনার বিপক্ষে যুদ্ধ করতে এসছে, আর আমি দেখেন আপনার কত অনুগত শিষ্য। সেটাই দুইজনে বুঝাচ্ছেন। এটা মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে যাতে দ্রোণাচার্য রেগে গিয়ে মানে ওর বিরুদ্ধে যুদ্ধ করে। এখন আর যদি এখন বলছেন পরবর্তী শ্লোকে যাচ্ছি আমরা, যা যুদ্ধ করার জন্য যেন কোমলতা প্রদর্শন না করেন, কারণ এই যে অর্জুন ছিল তার বিপক্ষে, এরা মেধাবী প্রিয় ছাত্র ছিল। হ্যাঁ, আর দুর্যোধনকে সতর্ক করে দিয়েছিলেন যে এই ধরনের জন্য তিনি কোমলতা প্রদর্শন না করেন, কারণ অর্জুন ছিল তার প্রিয় শিষ্য। এখন 4 থেকে 6 নম্বর শ্লোকে আমরা যাচ্ছি। এর পরবর্তীতে কি হচ্ছে দেখা যাক। অত্র চূড়া মহেশ্বসা ভীমার্জুন সমায়ুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ দৃষ্টকেতু চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান দ্রৌপদেয়শ্চ সর্ব এব মহারথঃ। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যজুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, কুন্তিভোজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। এখন মহারথী মানে 4 ক্যাটাগরির আসলে যোদ্ধা আছে: মহারথী, অতিরথী, রথী আর অধরথী। মহারথী যারা, তারা কি হচ্ছে 10,000 সৈন্যের সাথে একসঙ্গে যুদ্ধ করতে পারেন, তারও অধিক। আর অতিরথী যারা 10,000-এর কম কিন্তু একের রথী। আর যারা রথী তারা হচ্ছে কি একজন একজনের সঙ্গে যুদ্ধ করবে। আর যারা অধরথী তারা একজনের সঙ্গেও যুদ্ধ করতে পারে না। কারণ দেখা যায় যে এই যে ফিল্মে আমরা দেখি না, যে শুধু একটু অস্ত্র নিয়ে নাড়াচাড়া করে, এই ধরনের যোদ্ধাদের কথা বলা হয়েছে। সব ক্যাটাগরির যুদ্ধ এখানে যোদ্ধা আছে, 4 ক্যাটাগরি। কারণ এইখানে যে যুদ্ধ করতে এসছেন, এখন দ্রোণাচার্যের যে তার কাছে কি দৃষ্টদ্যম্ন কিছু কিছু না। কারণ দ্রোণাচার্যের অসীম শৌর্যবীর্য ছিল, তিনি সামরিক দিকে পারদর্শী, তিনি হচ্ছে কি গুরুদেব, তার সাথে তো দৃষ্টদ্যম্নর কোনো কথা না। কিন্তু এই যে যে সৈন্য দলটাকে এমন ভাবে সাজিয়েছেন, এটা দেখে দুর্যোধনের আসলে মনে মনে একটু ভয় আসছিল যে কি হবে এই প্রতিবন্ধক। আর যারা আসছে তাদের সেই বীরত্বের কথা, এই যে আপনার
অর্জুন, ভীম আর অর্জুনের মতো ধনুর্ধারী এই যারা যারা ছিল, বিরাট, যদুধান, দ্রৌপদের, আপনার দৃষ্টকেতু, চেকিতান, কাশিরাজ, কুন্তি, বজিরা, এরা সবাই সবাই ছিলেন কি এই ভীম আর অর্জুনের মতো পরাক্রমশালী যোদ্ধা। এরা কখনো যুদ্ধে পরাজিত হননি। তাই একটু মানে মনে মনে দুর্যোধনের একটু ভয় হয়েছিল। এই ভয়টাকে উনি ঢাকতে পারছিলেন না। উনি গুরুদেবের কাছে যেয়ে যখন বলছিলেন, ওনার এটা কিছুটা মনোভাব প্রকাশ পাচ্ছিল। হ্যাঁ, তাই এখন এই কথা যখন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, এখন দ্রোণাচার্য কি মনে মনে একটু অসন্তুষ্ট হতে পারে, ও তুমি শুধু তাদের গুণগানই গিয়ে যাচ্ছ, কি আমরা কি কিছু না? আমরা কি যুদ্ধে কোনো কিছু পারি না? আমরা কি জয়ী হব, মানে আমরা কি, আমাদের কোনো শক্তি নেই? তুই পরের গুণগান গাচ্ছ। তা দেখা যায় যে ধরুন এরকম যদি হয়, আপনি আপনার ছেলেদের দিকে বললেন যে শোনো, এই যে পাশের বাড়ির ছেলে পেলে দেখো না, তারা কত ভালো, তারা কত সুন্দর, তারা লেখাপড়ায় ভালো, তারা শান্ত, সভ্য, তারা বাবা মার খুব কথা শোনে, বাবা মাকে খুব মান্য করে। এই ধরনের, অর্থাৎ তাদের যদি গুণগান আপনার সন্তানকে দেখে বলেন, তাহলে কি তারা একটু অসন্তুষ্ট হবে না? মনে মনে ভাববে, দেখো বাবা মা তাদের গুণগান গাচ্ছে, কি আমরা কি কিছু না? আমরা কি কিছু পারি না? আমাদের কি কোনো যোগ্যতা নেই? একটু অসন্তুষ্ট হবে। সেই অসন্তুষ্ট যাতে না হয়, সেই জন্য এখন 7 নম্বর শ্লোকে দুর্যোধন এই কথা বলে গুরুদেবের কাছে, দ্রোণাচার্যের কাছে গিয়ে বলে আবার কথাটাকে কি করছে, এখন ঘুরিয়ে নিচ্ছেন। মানে যাতে গুরুদেব রেগে না যান, অসন্তুষ্ট হন না। এই 7 নম্বর শ্লোকে বলছে, অস্মাকান্ত বিশিষ্টায়ে তন্নিবোধ দ্বিজোত্তম নায়কা মাম সৈন্যস্য সংগার্থতান ব্রবীমিতে। অনুবাদ: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। এখন বলছে, দেখুন গুরুদেব, ওদের কথা ছেড়ে দিন। আর আমাদের দলেও কিন্তু কম নেই। আমাদের দলে কারা আছে দেখেন, এই যে আপনি, আপনি স্বয়ং আছেন। আর আমাদের বিশিষ্ট যে সেনা সামরিক শক্তি রয়েছে, তাদের সম্বন্ধে আমি বলছি, কারা কারা আছে দেখুন। আপনি ওনাদের কথা বাদ দেন এখন। ভবান, 8 নম্বর শ্লোকে বলছেন, ভবান বিমষ্ট কর্ণশ্চ কৃপশ্চ সমিন্তি জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সোমদত্ত তো তথৈব চ। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। হ্যাঁ, এই যে এনাদের কথা বলা হচ্ছে, দেখেন আমাদের দলে কতজন আছে। এই ভীষ্ম আছে, কর্ণ আছে, কৃপা আছে, অশ্বত্থমা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এরা সর্বদা সংগ্রামে সবসময় জয়ী হয়ে থাকেন। এরা কখনো পরাজিত হন না। এক একজন, এরা হচ্ছে কি, এরাও কম শক্তিশালী না, এরাও একজন রথী, মহারথী। হ্যাঁ, তা বলছে এদের, এইবার ওনাদের এই বর্ণনা করে বলছে, জানেন আমাদের দলে কি হচ্ছে কি, এই বিকর্ণ আছে। বিকর্ণকে, বিকর্ণ ছিলেন হচ্ছে কি দুর্যোধনের ভাই। এখন দেখেন ইনাদের বড় বড় রথী মহারথীদের কথা বলার পরে, রথী মহারথীদের কথা বলার পরে বিকর্ণের কথা বলা হচ্ছে। বিকর্ণ কিন্তু ইনাদের মতো এই ক্যাটাগরির যোদ্ধা ছিলেন না। বিকর্ণ ছিলেন সাধারণ একজন, কিন্তু উনি ছিলেন হচ্ছে গিয়ে ধার্মিক। তাই সেই কথাই এখানে বলা হচ্ছে। ধরুন অনেক বড় বড় রথ, মানে একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে অনেক বড় বড় মানে মহারাজরা এসেছেন, তার সঙ্গেও কিছু কিছু দেখা যায় যে আহ কোনো একজন বিশিষ্ট ব্যক্তি আছেন। তারপরে ধরেন আমাদের পালকগড় প্রভু, এখানে দেখেন সমস্ত মহারাজরা আসছেন সেই অনুষ্ঠান যান না, কিন্তু উনি কিন্তু মহারাজ না, কিন্তু মহারাজের ক্যাটাগরিতেও পড়েন না, কিন্তু ওনাকে কিন্তু সম্মান করা হয় অনুষ্ঠানে। তা বিকর্ণ হচ্ছে যে সেই ধরনের বলা হচ্ছে। উনি কিন্তু অনেক সম্মানিত, সেখানে মহারাজরা ওনাকে অনেক সম্মান করেন,
সেখানে সম্মান করে ওনাকে নিয়ে যাওয়া হয় একটা অনুষ্ঠানে। তাই সেই কথা বলা হয়েছে এখানে বিকর্ণের কথা। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে সমস্ত এই যে যোদ্ধা কারা আছে, কি কারা কারা যুদ্ধ করবেন না করবেন, সেইগুলি হচ্ছে গিয়ে এই গুরুদেবের কাছে সেই ডিটেলস গুলো বলছে। ওইখানে বলা হয়েছিল যে ওই যে সুভদ্রার পুত্র আর দ্রৌপদীর পুত্রগণ কারা ছিলেন। সুভদ্রার পুত্র কিন্তু একজন ছিল। সুভদ্রার হচ্ছে একজন পুত্র অভিমন্যু। আর দ্রৌপদীর পুত্রগণ মানে দ্রৌপদীর কয় পুত্র ছিল? 5 পুত্র ছিল না? তারা এক একজন সবাই মহারথী ছিলেন। তাহলে এখানে এখন নিজেদের কথা বলছেন যে আমাদের এটা এরা এরা আছে। পরবর্তী শ্লোকে যাচ্ছেন, এই যে হরে কৃষ্ণ, কর্ণের কথা বলা হয়েছে। ছিল প্রভুপাদ এখানে তাৎপর্য উল্লেখ করেছেন যে কর্ণ কে ছিলেন। কর্ণের কথা বলা হয়েছে। কর্ণ ছিলেন হচ্ছে গিয়ে আপনার কুন্তী দেবীর পুত্র। কারণ পাণ্ডুর সঙ্গে বিবাহের আগেই কর্ণের জন্ম হয় নাকি? সে বিষয়ে একটা কি আছে যে কর্ণ কুন্তী দেবীর কিভাবে, কুন্তী দেবী একসময় কি করছেন, এই আপনার কি মনি বলে গেলাম, হরে কৃষ্ণ, দুর্বাসা মুনির, দুর্বাসা মুনির খুব ভালোভাবে সেবা করেছিলেন। তা সবাই তো দুর্বাসা মুনিকে ভয় পেত। তারপর দুর্বাসা মুনির সেবা করার ফলে দুর্বাসা মুনি ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন যে তোমাকে আমি কিছু আশীর্বাদ দিতে চাই। তা সেই আশীর্বাদের ফলে কি হবে, তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারো। তারপর কুন্তী দেবী তো তখন বয়স অল্প, উনি চিন্তা করলেন আমাকে তো আশীর্বাদ দিয়েছেন, তা আমি একটু পরীক্ষা করি আশীর্বাদটা কাজে লাগে কিনা। পরীক্ষা করার জন্য উনি কি করলেন, সূর্যদেবকে আহ্বান করেছিলেন। আহ্বান করলে পরে সূর্যদেব আসছিলেন, এসে তখন বলছে আমি এসেছি যখন, তখন বলছে তা আমি তো বুঝতে পারি না। তখন তাকে পুত্র সন্তান দেয় যেখানে কর্ণের জন্ম হয়। তখন অবিবাহিত অবস্থায় কর্ণকে নিয়ে উনি কি করবেন, তখন কর্ণকে কি করেন, আপনি নদীর জলে ভাসিয়ে দেন। যা হোক অনেক বিরাট কাহিনী কর্ণের। সেই কথা বলা হয়েছে যে কর্ণ কিন্তু তার এই যে ভাই ছিলেন, সেই কর্ণের বর্ণনা দিয়ে আছে এনে কিন্তু কর্ণ কিন্তু অনেক। আর এই কৃপাচার্যের কি হচ্ছে, যমজ ভগ্নিদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ ছিল। কৃপাচার্য ছিলেন কে, এই পাণ্ডবদের হচ্ছে গিয়ে গুরু, যিনি হলো গিয়ে পাণ্ডবরা যখন আপনার বনে ছিলেন তখন ওনাদের অনেক সহায়তা করেছেন এই গুরু কৃপাচার্য। এই কৃপাচার্যের যমজ ভগ্নিদ্বয়ের সাথে হচ্ছে গিয়ে দ্রোণাচার্যের বিবাহ। এরকম এনাদের একটা সম্বন্ধ। অর্থাৎ তাদের তো সবাই আত্মীয় স্বজন ছিল, বিপক্ষে যারাই ছিল না কেন যুদ্ধ করতে এসছে, এখানে তো সমস্ত সবাই তো সবার আত্মীয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। যার কারণে এই অর্জুন এই সমস্ত দর্শন করে তো উনি বিমোহিত হয়ে গেলেন যে না আমি এনাদের গুরু, মাতা, মাতৃ, পিতৃ, পিতৃ, গুরুদেব, মামা, মাতুল, শ্বশুর, শ্যালক, সম্বন্ধী সবই তো আত্মীয়। কাদের হত্যা করবেন তিনি, যার কারণে হত্যা করতে চাননি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই সমস্ত বর্ণনা দেওয়ার পরে এখন 9 নম্বর শ্লোকে বলছে আরো কারা কারা আছে দেখা যায় উনাদের দলে, অর্থাৎ দুর্যোধনের দলে কারা আছে। শ্লোক নাম্বার 9, অন্যে চ বহব সুরা মদার্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অনুবাদ, এছাড়াও আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। এখানে আরো যারা যাদের কাছের বলছে গুরুদেব দেখুন, এই যে যারা এসেছেন যোদ্ধা, এরা নানা প্রকার অস্ত্র শস্ত্রতে সজ্জিত হয়ে আসছেন। তারা কিন্তু এক একজন সবাই সামরিক বিজ্ঞানে বিশারদ, অর্থাৎ আরো অনেক তত্ত্ব পারদর্শী যোদ্ধারা। এই যে দেখছেন না যারা এসেছেন, এরা কিন্তু কম নয়, এরা অনেক, সমস্ত সৈন্যদের মানে বর্ণনা দিচ্ছেন, এরা কিন্তু অনেক কিছু পারদর্শী। আর জানেন এরা যে এসেছেন না, এরা আমার জন্য কি জীবন দিতে প্রস্তুত। অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে, দুর্যোধনের একটাই জন্য যে প্রাণ দিতে, এই যে জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলে এসে দুর্যোধনের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত।
তাই এখানে প্রভুপাদ বলেছেন যে এখানে তার এই যে প্রভুপাদ মানে তার তাৎপর্য তুলে ধরেছেন যে পাপিষ্ঠ পুত্র দুর্যোধনের পক্ষে অবলম্বন করতে যারা এসেছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে, এদের মৃত্যু কিন্তু অবধারিত ছিল। সেই কথা কিন্তু দুর্যোধনের মুখ থেকে বেরিয়ে গেছে, যারা আমার জন্য কিন্তু যুদ্ধে কি বলে প্রাণ দিতে প্রস্তুত। তার মানে যারা যুদ্ধ করতে এসেছে তারা নিশ্চিতভাবে এখানে মৃত্যুবরণ করবে, কেউ প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। আর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুরুষরা তার সপক্ষে থাকায় তার মনে হয় যুদ্ধ অনিবার্য হবে। কেমন? হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 10 থেকে 11। অপর্যাপ্তম তদস্মাকং বলং ভীম অভিরক্ষিতম পর্যাপ্তম তো এত তেষাং বলং ভীম অভিরক্ষিতম অয়েন শুচ সর্বেষু যথা ভাগবতম অবস্থিতাঃ ভীষ্ম এব অভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। এখানে অনুবাদে দেখুন যে পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে কি হচ্ছে যে আমাদের এই যে সৈন্য বলে, একটা হচ্ছে পরিমিত বলা হয়েছে, একটা অপরিমিত কথা বলা হয়েছে, দুইটা জিনিস। অর্থাৎ যদি কোনো জিনিসের শব্দে লাগাই তাহলে কি হয়, বিপরীত অর্থ হয়ে যায়। পর্যাপ্ত, অপর্যাপ্ত, শিক্ষিত, অশিক্ষিত, এই লাগাইলে কি হয়, জিনিসটা আপনার অর্থটা বিপরীত হয়ে যায়। অর্থাৎ যতটুকু দরকার নেই তাদের পক্ষে সৈন্যদল, পাণ্ডবদের পক্ষে যে সৈন্যদল ছিল তা পর্যাপ্ত। অর্থাৎ ওনাদের কত সৈন্যবল ছিল? 7 অক্ষৌহিণী। আর দুর্যোধনের ছিল 11 অক্ষৌহিণী। তাহলে ওদের কি সৈন্যবল কি বেশি না? বেশি। কিন্তু এখানে দুর্যোধন কি বলছেন যে পাণ্ডবদের যা আছে সেটা পর্যাপ্ত, অর্থাৎ তাদের যে কটা দরকার ঠিক তাই আছে, কিন্তু আমাদের অপর্যাপ্ত আছে। অর্থাৎ এত কিছু দরকার নেই। বেশি লোক থাকলে কি, জনবল বেশি থাকলেই যে যুদ্ধে জয়ী হবে এমন কোনো কথা নেই। অধিকাংশ দেখতে হবে কোয়ালিটি, কোয়ান্টিটি নয়। অর্থাৎ পরিমাণগত ভাবে বেশি থাকলেই যে সবকিছু ভালো হবে এটা নয়, কোয়ালিটি কতটা সেইটা দেখতে হবে। এরা কি করছে, সবাই এই যে শৌর্যবীর্য, পরিচালনা ক্ষমতা, আর এই যে ভীষ্মদেবের তুলনায় এরা কিন্তু নিতান্তই, কারণ যেহেতু ভীষ্মদেবের কথা বলা হচ্ছে, ভীষ্মদেব ওনার দলে আছেন, তা ভীষ্মদেবের কাছে এরা তো কিচ্ছু না। ভীষ্মদেব, পিতামহ ভীষ্মদেব যেমন যুদ্ধ করতে পারতেন, উনি সামরিক শক্তিতে যে পারদর্শী ছিলেন, উনি একদিনেই যদি যুদ্ধ করে 2 দিনের মধ্যে যুদ্ধ ফিনিশ, উনি এমন ভাবে যুদ্ধ করতে পারতেন। তা দুর্যোধনের ভয় ছিল যে এই ভীম অর্জুন অর্থাৎ পাণ্ডবদের ভীষ্ম পিতামহ ভীষ্ম কি করে, পিতামহ ভীষ্ম হচ্ছে গিয়ে খুব স্নেহ করেন এদের। তাই যদিও এদের বিপরীত বিপরীত পক্ষে যুদ্ধ করতেছেন, তাই এখন পিতামহ ভীষ্ম কি ঠিক মতো যুদ্ধ করবেন না ওদের প্রতি স্নেহ পরায়ণ হবেন? স্নেহ পরাবশ হয়ে যদি যুদ্ধ না করেন ঠিক মতো, এইটা নিয়ে দুর্যোধনের একটু কনফিউশন ছিল, যার কারণে কি করলেন, উনি বলছেন যে আপনারা কি করুন, আপনারা একটু পিতামহ ভীষ্মকে মানে ইঙ্গিত করে বললেন যে পিতামহ ভীষ্মকে আপনারা সাহায্য করুন, তার মানে পিতামহ ভীষ্মর দিকে একটু খেয়াল রাখেন, পিতামহ ভীষ্ম যেন ঠিকঠাক মতো যুদ্ধ করেন, এইটা বলে বোঝানোর চেষ্টা করছেন। বলছে ভীষ্মের মতো বিচক্ষণ ও যোদ্ধা তার পক্ষে সেনাপতি নিশ্চিত ভাবে ধরে নিয়েছে তার জয় হবে। তাহলে দুর্যোধনের প্রতিটি কথায় বোঝা যাচ্ছে যে যুদ্ধ জয় সম্পর্কে তার মনে কোনো সংশয় ছিল না, যে যুদ্ধ করবে, শৌর্য বীর্যের কথা এটা দিয়ে এই দ্রোণাচার্যের কাছে এই সমস্ত কথা বলছেন। তখন কি করছে, এইখানে
এই যে যুদ্ধ যে দুর্যোধন মনে করেছিলেন কি যে এই, হরে কৃষ্ণ, আর একটা কথা এখানে বলা প্রয়োজন, প্রভুপাদ তুলে ধরেছেন যে যদিও দুর্যোধন, আপনার ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম কি করেছেন, পিতামহ ভীষ্ম যদিও তাদের পক্ষে যুদ্ধ করছেন, তিনি জানতেন যে পিতামহ ভীষ্ম মানে কোনো কথা বলবেন না। কেন বলবেন না? যদি তিনি তার আহ বিপরীতে যান, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল হস্তিনাপুরের রাজসভায়, অসৎ সভায় বলা হয়েছে, সেখানে কিন্তু এই ভীষ্মদেব সবাই ছিলেন। দ্রৌপদী কিন্তু আকুল ভাবে সবার কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু কেউ কিন্তু তাকে সাহায্য করেনি। তাই দুর্যোধন ধরে নিয়েছিলেন যে ভীষ্মদেব এবারও আমাদের পক্ষে যুদ্ধ করবেন, কিছু মানে আমাদের জয় হবে, এরকম একটা। যদিও তিনি পাণ্ডবদের স্নেহ ছিলেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে এই যে পাশা খেলার নিয়ম অনুযায়ী তাদের উপর কোমল স্নেহ প্রদর্শন করবেন না, কেমন, তাই যুদ্ধে তারাই জয়ী হবে, এই ধরনের একটা আশা মনোভাব পোষণ করছিলেন শত্রুপক্ষের যে। এর পরের শ্লোকে কি বলেছেন, বলছে যে আপনারা, এই যে তাদের বলছে যে আপনারা আপনাদের নিজ নিজ মানে স্থানে অধিষ্ঠিত থেকে সৈন্য বহু ভেদ করতে না দেয়, সেই জন্য আপনারা দ্রোণাচার্যকে মানে ভীষ্মকে সাহায্য করুন, দ্রোণাচার্যকে বুঝিয়ে দিলেন। হরে কৃষ্ণ। এবার শ্লোক নাম্বার 12। তস্য সঞ্জয় অনন্যাস্য কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদ বিনাদশ্চয় শঙ্খ দধৈম প্রতাপবান। অনুবাদ: তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। এই কথা মানে যখন মানে বললেন যে তিনি যেন কোনো কোমলতা প্রদর্শন না করেন, এই যুদ্ধ করার সময় পাণ্ডবদের পক্ষে না দেখান, এইটা বলে ভীষ্মদেবকে মানে একটু রাগান্বিত করার চেষ্টা করছিলেন। আর পিতামহ ভীষ্ম তখন কি করলেন, উনি এই দুর্যোধনের এই হর্ষ উৎপাদনের জন্য দুর্যোধন কিছু না বলতে পারে, সেই জন্য কি করলে ওই কথায় পাত্তা না দিয়ে তিনি সিংহের গর্জনের মতো করে অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন যে হ্যাঁ আমি আছি তোমার পক্ষে, এরকম সিংহ মানে আপনার শঙ্খ বাজিয়ে দিলেন যে হ্যাঁ যুদ্ধ শুরু হোক। অর্থাৎ দুর্যোধনের এই যে পিতামহ যে শঙ্খ বাজিয়েছিলেন, এই দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তিনি তার কাছে, হরে কৃষ্ণ, পরবর্তী এই সিংহনাদে তার শঙ্খ বাজান শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও খাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য, এই ব্যাপারে তিনি কোন রকম অবহেলা করবেন না। যে যেহেতু তিনি হচ্ছে গিয়ে যোদ্ধা, আর ক্ষত্রিয়ের কি, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে গিয়ে যুদ্ধ করা, তিনি যে পক্ষেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, ক্ষত্রিয়ের যুদ্ধ করা। তাই তিনি জানিয়ে দিলেন যে আমি যুদ্ধ করব, কিন্তু তোমার জয়লাভ হবে না। এটা এই শঙ্কের ধ্বনির মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, কারণ শ্রীকৃষ্ণ তার বিপক্ষে রয়েছে। শ্লোক নাম্বার 13। তত সংখ্যা চ ভেজ চ বনব অনক গোমুখা সহসা এব অব্যানন্ত সশব্দ তমূল অভবৎ। অনুবাদ: তারপর শঙ্খ, ভেরি, পনক, আনক, ঢাক ও গোমুখ সিংহাসম হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। অর্থাৎ তাদের যে শঙ্খ বাজালে, তারপর সবাই যে সবকিছু বাজানো শুরু করে দিয়েছে, বাজানো শুরু করলে কি হচ্ছে, এই ব্যাবু প্যাপু এসব এরকম মানে একটা বিকট শব্দের সৃষ্টি হয়ে গেছে। এইগুলো সব একসঙ্গে বাজে, মানে তার কোনো শুভ কোনো সংকেত নেই, এই সৃষ্টি হলো। এবার 14 নম্বর শ্লোকে বলছে, তত শ্বেত হয়ে যুক্তে মহতি সানন্দে স্থিত
মাধব পাণ্ডব চয়েব দিব্য শঙ্খ প্রদম প্রদমত। অন্যদিকে অন্যদিকে সে তৎসযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এখন কুরুপক্ষের শঙ্খ বেজে উঠেছে, এখন পাণ্ডব পক্ষের শঙ্খধ্বনি বাজাবেন। তাই এখানে কি ভগবান আর অর্জুন আসলেন, রথে স্থিত শ্রীকৃষ্ণ আর অর্জুন এবার তাদের শঙ্খ বাজিয়ে দিলেন, অর্থাৎ যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপর তা এই যে দুই পক্ষের যে ওনাদের কথা বলা হয়েছে, ওনাদের পক্ষে কারা ছিলেন আর যখন শ্রীকৃষ্ণ ছিলেন, দুই পক্ষের শঙ্খ বাজানো মানে কি যুদ্ধ এখন শুরু হবে, যুদ্ধ শুরু হবে। এই ভগবানের যে অর্জুনের যে শঙ্খ ছিল, এই শঙ্খের সাথে তাদের বৈসাদৃশ্য দেখাচ্ছে, অর্থাৎ যে সিংহনাদের মতো যে ভীষ্ম যে শঙ্খ বাজিয়েছিলেন, আর শ্রীকৃষ্ণ অর্জুনের শঙ্খকে দিব্য বলা হয়েছে। কারণ দিব্য কেন শঙ্খ, এই দিব্য শঙ্খ উনার যে বাজানোর গর্জনের যে শঙ্কর সাউন্ড ছিল আলাদা, কিন্তু এই যে শঙ্কর ধ্বনি মানে কি, উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি, এই ধ্বনিগুলো কি মঙ্গল সূচনা করে, মঙ্গল সূচক। তাই যে দিব্য শঙ্খ বাজালেন, যে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পুরু এদের শঙ্খ বাজানোর পরে যে কুরুপক্ষের আর যুদ্ধ জয়ের কোনো আশঙ্কা নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছেন। হ্যাঁ, যেখানে জনার্দন শ্রীকৃষ্ণ আছেন সেই পক্ষেই জয় হবে। আর লক্ষ্মীপতি, এই যে শ্রীকৃষ্ণ অর্থাৎ যেখানে ভগবান থাকেন, লক্ষ্মী মাতা কোথায় থাকেন, তার স্বামীর অনুগামী। পতি সবসময় তার স্বামীর অনুগামী থাকে। তা ভগবান যেখানে থাকেন, সৌভাগ্য লক্ষ্মীও সেখানে থাকেন, অর্থাৎ সিংহাসন, সিংহাসন কাদের পক্ষে হবে, এই শ্রীকৃষ্ণের মানে আপনার পাণ্ডবদের পক্ষে হবে। সেই শ্রীকৃষ্ণ সেই শঙ্খধ্বনির মাধ্যমে সেটা ঘোষণা করে দিলেন। কেমন? এখন অর্জুন আর শ্রীকৃষ্ণ রথে চড়ে কুরুক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। কারণ অর্জুনের যে শঙ্খটা, এই যে যে রথ ছিল, রথ এনেছিল, যে অর্জুনের যে রথ, এই রথটা হচ্ছে কে দিয়েছিলেন, অগ্নিদেব দিয়েছিলেন। অর্থাৎ দিব্য শঙ্খ, দিব্য রথ, সবকিছু কি ঘোষণা করছে, যে এদের শুভ, সবকিছু শুভ মঙ্গলময়। এই রথটা কেমন ছিল, রথটা হচ্ছে কি ত্রিভুবনে জয় করতে পারে, অপরাজয়, কখনো মানে এরা অপরাজয় ছিল, মানে ত্রিভুবন সব জায়গায় সর্বত্র কোথাও পরাজিত হবেন না, এমন একটা রথে করে আসছেন। এইবার বলা হবে যে আর কার কার কোন কোন শঙ্খ বাজাবেন। তাহলে আমরা এখানে আর একটা শ্লোক পড়ে এখানে বিশ্রাম রাখবো আজকের পাঠ। কেমন? শ্লোক নম্বর 15। পাঞ্চজন ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ড দদম মহাশঙ্খ ভীম কর্মাবৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্ণা ভীমসেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। এই শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল কি, পাঞ্চজন্য। আর অর্জুন বাজালেন কি, দেবদত্ত শঙ্খ। আর আপনার ভীমকর্ম মানে ভোজন প্রিয় যে ভীমকর্ণা ভীমসেন বাজালেন কি, পণ্ড নামক শঙ্খ। পণ্ড নামক ভয়ঙ্কর শঙ্খ বলা হয়েছে ভীমসেনের শঙ্খের নাম। হ্যাঁ, তাই এইখানে শ্রীকৃষ্ণকে কি আছে, ঋষিকেশ বলা হয়েছে। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন ঋষিকেশ। অর্থাৎ ঋষিকেশ মানে কি, ঋষিক মানে কি, ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যিনি অধিষ্ঠাতা তাকে বলা হয় ঋষিকেশ, অর্থাৎ ইন্দ্রিয়ের ঈশ্বর, ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন যিনি, সে হচ্ছে ঋষিকেশ। অর্থাৎ ভগবানের আর এক নাম হচ্ছে ঋষিকেশ, তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন তিনি। তাই আমাদের কি উচিত, এই যে যে আমাদের যে ইন্দ্রিয়গুলো, কারণ এখানে অর্জুনের যে ভগবান যে যুদ্ধক্ষেত্রে যে অর্জুনের রথের সারথি হয়ে আসছে, তার মানে কি
ভগবান এখানে কি করছেন? ভগবান সরাসরি ভাবে অর্জুনকে পরিচালনা করছেন, তার ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করছেন। তার অনুযায়ী হচ্ছে কি সে ভগবানের নির্দেশেই সে সবকিছু কর্মকার্য সম্পাদন করবে। তা যেখানে ভগবানের কার্য ইন্দ্রিয় ভগবান নিজেই পরিচালিত করছেন, সেখানে তো তাদের তো জয় আসবেই। আর ভগবানকে আবার কি বলছে? মধুসূদন বলা হয়েছে, বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। কারণ কি? তিনি মধু নামক দানবকে হত্যা করার জন্য তার মধুসূদন। আর গাভীয় ইন্দ্রকে তিনি দমন করেন বলে তার নাম হচ্ছে কি আনন্দ। গাভীয় ইন্দ্রিয়গুলোকে আনন্দ প্রদান করেন বলে তার নাম হচ্ছে কি গোবিন্দ। বাসুদেব পুত্র রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম হচ্ছে কি বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দ। বৃন্দাবন হচ্ছে যশোদার সন্তান রূপে তিনি বাল্যলীলা প্রদর্শন করেছিলেন, তাই বলে তার নাম যশোদানন্দ। আর অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম হচ্ছে গিয়ে পার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অর্জুনের ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করছিলেন, তার জন্য তার নাম হলো, ভগবানের নাম হচ্ছে ঋষিকেশ। আর অর্জুনকে হচ্ছে গিয়ে ধনঞ্জয় বলা হয়েছে। ধনঞ্জয় বলে কেন সম্বোধন করা হয়েছে? ধনঞ্জয় যিনি হচ্ছে গিয়ে এই যুধিষ্ঠির মহারাজ যখন রাজসূয় যজ্ঞ করেছিলেন, তখন এই আপনার অর্জুন অনেক ধন সম্পদ এনে দিয়েছিলেন, ধন সংগ্রহ করে এনে দিয়েছিলেন। তার সেই জন্য ভীমকে আবার বলা হয়েছে কি বৃকদার বলা হয়েছে। কারণ এই সম্বন্ধে একটা কাহিনী আছে। ভীম হচ্ছে গিয়ে খুব খেতে পারতেন, আর তার মানে একটা অগ্নি ছিল পেটে, যে যা খেতেন সব হজম হয়ে যেত, আর উনার কোনোদিন পেট ভরেনি। অর্জুন ও যখন ওনারা বনে যখন ওই কি বলে যদুগৃহে আগুন দেওয়ার পরে যখন ওনারা এই পঞ্চ পাণ্ডব সহ মাতা কুন্তী দেবী যখন আপনার ওই আহ নিত্যানন্দের ধাম কোথায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিত্যানন্দের ধাম এটা বলে গেলাম কেন? হরে কৃষ্ণ। আচ্ছা জি, এক চক্রানগর, এক চক্রানগর, এক চক্রধাম, হরে কৃষ্ণ। এরকম ভুলে গেলাম। হরে কৃষ্ণ। যখন সেই সময় কি করেছিলেন, এই পঞ্চ পাণ্ডব সহ মাতা কুন্তী দেবী এক চক্রা ধামে গিয়েছিলেন। তাই এক চক্রা ধামে গিয়ে ওনারা এক ব্রাহ্মণের বাড়িতে তখন আহ এই যে বলা হচ্ছে যে ভীমের পেট ভরেনি কিন্তু একদিন ভরেছিল, সেই বিষয়ে একটা কাহিনী বলছি। এক চক্রা ধামে গিয়েছিলেন, এক ব্রাহ্মণ বাড়িতে উঠেছিলেন। তা একদিন কি হলো, দেখা যাচ্ছে যে ওই ব্রাহ্মণ রাত্রেবেলা ব্রাহ্মণ পত্নী, ব্রাহ্মণ আর ওনার সন্তান, ওরা খুব কান্নাকাটি করছে। তা যেহেতু কুন্তী মাতা ওনাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তাই উনি জানতে চাইলেন যে আপনারা কান্না করছেন কেন, কিসের জন্য? তখন ব্রাহ্মণ বললেন যে আমাদের এইখানে এক দৈত্য আছে, যে কি করে আগে এসে আমাদের গ্রামের সমস্ত কিছু নষ্ট করে দিত, সবকিছু মানে লোকজনরে মেরে ফেলতো। ওরা খুব মানে ই করতো, অত্যাচার করতো। তখন সেই জন্য আমরা ওর সঙ্গে একটা সমঝোতা করে বলেছিলাম যে আমি তোমাদের এক গরুর গাড়ি খাবার দেব, 2টা গরু যাবে, আর যে সঙ্গে যাবে তাকে তুমি সবাই তুমি বন থেকে আর বেরোবা না। এরকম একটা চুক্তি করার পরে তখন উম আর সেই নিয়ম অনুযায়ী আজকে গ্রামের পালা বদল করে হয়। সেই নিয়ম অনুযায়ী আজকে আমাদের আগামী দিন আমাদের পালা। এখন ব্রাহ্মণ মানে তার পত্নীকে বলছে তুমি সন্তানকে নিয়ে থাকো, আমি আমি যাব কালকে রাক্ষসের কাছে। তো ব্রাহ্মণ পত্নী বলছেন যে না, তুমি যাবে কেন? আমায় তুমি না থাকলে তো ভিক্ষা করার কেউ থাকবে না, তাহলে আমরা তো এমনি না খেয়ে মরে যাবো। তার থেকে বরং কি করি, আমি আমি যাই, তুমি ছেলেকে নিয়ে থাকো। এখন সন্তান বলছে যে না, তুমি যাবে না বাবা, সন্তান হয়ে যদি বাবা মাকে প্রতিপালন করতে না পারি তাহলে সে সন্তান হয়ে লাভ কি? বাবা মাকে যদি রক্ষা করতে না পারি তা সন্তান হয়ে লাভ কি? তোমরা থাকো, আমি যাই।
এইভাবে তিনজনের মধ্যে আর কি কথোপকথন হচ্ছিল। তখন কুন্তিমাতা যখন বললেন, তখন ওরা বিস্তারিত বললেন যে কাল আমাদের পালা, এই কারণে। তা কুন্তিমাতা বললেন যে ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমার তো 5টা সন্তান, আমি আমার একটা সন্তানকে সেখানে পাঠিয়ে দেবো। তা বললেন না না, আপনি আমাদের অতিথি, সেটা কি করে সম্ভব? বলছে না, কিচ্ছু হবে না, আমার ছেলের উপর আমার বিশ্বাস আছে, ও ঠিক সবকিছু ঠিকঠাক করে চলে আসবে। ও বক রাক্ষস মেরে ফেলতে পারবে। তাই সেই রাক্ষসের নাম ছিল হলো বক রাক্ষস। তখন কি করলেন, পরের দিন যুধিষ্ঠির মহারাজ সবাই ভিক্ষায় বেরোবেন। তা কুন্তী মাতা ভীমকে বলছে, তুমি থাকো ঘরে, ওরা যাক। তখন সবাই চলে গেছে। পরে পরে কুন্তী মাতা ভীমকে বলছে, ভীম, তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে এক জায়গায় যেতে হবে। তা বলছে, কি মা কাজ? বলছে, এক গরুর গাড়ি খাবার যাবে। ও খাবারের কথা শুনে বলছে, কোনো সমস্যা নেই মা, আমি করে দেবো, তারপর বলো। তা বলছে যে এক গরুর গাড়ি খাবার নিয়ে তোমাকে যেতে হবে, একটা বক রাক্ষস আছে, তার কাছে তোমাকে যেতে হবে। মা কোনো চিন্তা নেই, আমি যাব। পরের দিন তো সে ওই গরুর গাড়ি খাবার নিয়ে সব কিছু ভরে নিয়ে গেছে। রাস্তায় যেতে যেতে কি করেছে, অত খাবার দেখে ভীম সব খাবার খেয়ে নিয়েছে। খাওয়ার পরে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে। তখন ওদিকে বক রাক্ষস তো ক্ষুধায় মানে খুব রেগে আছে। এখন দূর থেকে ভীম বলছে, এই বক রাক্ষস, কোথায়, বেরিয়ে আসো। বক রাক্ষস চিন্তা করছে, কে রে, এত দেরি করে আসছে, আবার আমাকে নাম ধরে ডাকছে। তখন করছে একটা গাছ উঠিয়ে ওর কাছে ছুঁড়ে মেরে বলছে, যাও, দাঁত ব্রাশ করে আসো, খাবে। এখন এটা দেখে বক রাক্ষস চিন্তা করছে, কে? যা হোক, দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হলো। ওখানে যত গাছপালা ছিল সব নষ্ট হয়ে গেছে। বনের তুমুল যুদ্ধ। এখন যুধিষ্ঠির মহারাজ যখন সন্ধ্যায় ফিরে এসেছে ভিক্ষার থেকে, এসে বলছে, মা মা, ভীম কোথায়? তো মা বলছে, ভীমকে আমি একটা কাজে পাঠিয়েছি। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছেন, মা ভীম কোথায়? বলছে যে ভীম এখনো আসছে না। কারণ যুধিষ্ঠির মহারাজ তার ভাইদের অনেক ভালোবাসতেন। এখন আবার বলছেন, মা ভীম আসলো না, ভীম কোথায়? তখন মা বলছেন, আমি ভীমকে পাঠিয়েছি এরকম একটা রাক্ষস আছে, তাকে মারার জন্য। বলছে, তুমি মা হয়ে সন্তানকে রাক্ষসের মুখে ফেলে দিতে পারলে মা, যেতে দিতে পারলে? তা বলছে, কিছু হবে না, ভীমের প্রতি আমার বিশ্বাস আছে, ভীম ঠিকই ফিরে আসবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজের মনে সাড়া দিল না। উনি তখন অর্জুনকে বললেন, অর্জুন, এক কাজ করো, তুমি যাও। তা অর্জুন দাদা বলেছে না, সঙ্গে সঙ্গে রেডি অর্জুন যাওয়ার জন্য। অর্জুন চিন্তা করছেন, আমি যেতে যেতে যদি ভীমের কোনো ক্ষতি হয়ে যায়। তখন তিনি কি করলেন, ওখান থেকে একটা নাগবাণ মানে ছেড়ে দিলেন। নাগবাণ ছেড়ে দিলে ইতিমধ্যে নাগবাণ যেতে যেতে ওখানে বকরাক্ষস তার আগেই আপনার ভীম মেরে ফেলেছে বকরাক্ষসকে। তখন আপনার ওই অর্জুন গিয়ে দেখে যে ভীম ওই বকরাক্ষসকে মেরে ফেলেছে। এখন ওই যে যে নাগবাণটা ছিল, সেই নাগবাণটা কি হলো, নাগবাণটা অত কিছু কিছু না কিছু ধ্বংস করতে পারবে। সেই নাগবাণটা সর্পের আকারে ওই একচক্র ধামে ছিল অনেকদিন। তখন ওই সেখানে সর্প হয়ে থাকলে অর্জুন যখন আপনার নিত্যানন্দ প্রভু আসলেন, তখন নিত্যানন্দ প্রভু আসার পরে ওখানে গ্রামের লোকেরা সবাই গিয়ে নিত্যানন্দ প্রভুর কাছে বললেন যে আমাদের গ্রামে এরকম একটা সাপ আছে, সে খুব উৎপাত করে, বিষধর সাপ, আমরা কি করি? তারপর নিত্যানন্দ প্রভু সেই সাপের ওইখানে গর্তের কাছে একটা পুকুরের পাড়ে, তখন নিত্যানন্দ প্রভু বললেন, এই সর্পরাজ, তুমি কেন তুমি এদের উৎপাত করছো? কারণ নিত্যানন্দ প্রভুই তো ছিলেন আপনার উনি অনন্ত শেষ। তখন বললেন যে তুমি এদের উৎপাত করবে না, তোমার খাওয়ার ব্যবস্থা আমি করব। তখন সেখান থেকে কি করলেন, আপনার
নিত্যানন্দ প্রভু ওনার কর্ণের একটা কুণ্ডল ওখানে গর্তের মুখে রেখে দিলেন, আর গ্রামবাসীদের বললেন এখানে দুধ, সমস্ত দুধ দেওয়ার জন্য বা সর্পের খাবার দেওয়ার জন্য। তাই সেজন্য দেখতে পাই আমরা যে নিত্যানন্দ প্রভুর একটি কানে দুল আছে আর একটি নেই, কেমন। তাই এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে ওই ভীমের একদিনই তার বৃক্ষ উদর, মানে ভীমের একদিনই তার ক্ষুধা মিটেছিল, একদিনই তৃপ্তি করে খেয়েছে, কেমন, আর কোনোদিন ক্ষুধা ধরতে পারেনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমি, টাইম হয়ে গেছে, এখন আমি আমার এখানে আমার পাঠ বিশ্রাম রাখছি আজকের মতো। যদি কারোর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে